হঠাৎ যেন আধার নেমে এসেছে জীবনে, কারো চোখে জল, কেউ হতাশায়। এবার কি করবেন তারা? এই মানুষগুলোর আধার কার্ড বাতিল হয়েছে বলে অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর সীমান্তবর্তী এলাকার 11 নম্বর ওয়ার্ডের আধার কার্ডের চিঠি পেয়ে দুশ্চিন্তায় পড়েছে একাংশ। 30টির বেশি পরিবারে ডাক মারফত চিঠি পেয়েছেন তারা। অভিযোগ, মিলছে না রেশন ব্যাংক থেকে টাকাও তুলতে পারছেন না ভুক্তভোগীরা। বাতিল হয়ে গেছে বলছে, আরে ব্যাংকে গেছি, বলছে আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেছে, আপনি টাকা পাবেন না। আমার রেশন কার্ড, লক্ষ্মী ভাণ্ডার, ব্যাংকের টাকা পরিষেবা সব বন্ধ হয়ে গেছে। আধার কার্ড বন্ধ করে দিয়েছে, রেশন বন্ধ করে দিয়েছে, আমাদের অ্যাকাউন্টে টাকা তাও তুলতে পারছি না, গ্যাসটা সব বন্ধ করে দিয়েছে, আমরা খাবো কি? চলতি পরিস্থিতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রের বিজেপি সরকারকে দোষারোপ করছে রাজ্যের শাসক দল। পশ্চিমবাংলায় আধার কার্ড সেন্ট্রাল থেকে কেটে দিচ্ছে এবং বিভিন্ন লোক আমাদের কাছে আসছে, তারা কান্নাকাটি, ব্যাংকে টাকা উঠাতে পারছে না, তাদের জমি অনেকে বিক্রি করতে পারছে না, বিক্রি করার মানে এই যে তারা বেনাগরিক করার যে চক্রান্ত করেছে, ঘুরিয়ে এনআরসি মানে ডিজিটাল এনআরসি করে দিল। সিদ্ধান্ত নিলাম যে পুরো পশ্চিমবাংলায় সব জায়গায়, অঞ্চল, ব্লক, সব জায়গায় সেখানে এই এনআরসি মানে তোমার আধার কার্ড নিয়ে প্রতিবাদ হবে এবং সেখানে বিভিন্ন জায়গায় যারা আধার কার্ড কেটেছে তাদের ফটো থাকবে, তাদের নিয়ে আন্দোলন করবে বিডিও, এসডিও, ডিএম এর কাছে এবং রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবার কাছে আমরা এখান থেকে ডেপুটেশন যাব। যদিও আধার কার্ড বাতিলের অভয়বাণী দিচ্ছে বিজেপি। ম্যাক্সিমাম কার্ডগুলো যেগুলো ডিঅ্যাক্টিভেট হয়েছে প্রায় 70% থেকে 80% এবং 90%ও হতে পারে, এই যারা 14 সালের 31 ডিসেম্বরে পরে এসছে তাদের কার্ডগুলোই বেশি ডিঅ্যাক্টিভেট হয়েছে। আমি তো বললাম যে এটা একটা অনলাইন একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না কিন্তু হয়েছে, যার জন্য আমি ক্ষমাও চেয়ে নিয়েছি যে টেকনিক্যাল ফল্টের জন্য এই সমস্যাগুলো হচ্ছে, কিন্তু আমরা এর দ্রুত সমাধান করে দেবো। যারা যারা আপনারা এতে ইনকনভিনিয়েন্স হয়েছে তাদের প্রতি আমি আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের এই সমস্যার সমাধান দ্রুত হবে। দুই বর্ধমান নদিয়ার পর এবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে আধার কার্ড বাতিল ইস্যুতে উদ্বেগ, উৎকণ্ঠা আতান্তরে ভুক্তভোগীরা। বনগাঁ থেকে রাহুল দেবনাথের রিপোর্ট, কাটাতার নিউজ।